হতে পারেন উনি মেগা স্টার, ওনাকে আমরা শ্রদ্ধা করি, উনি কাজের জায়গায় তুলনাহীন। আমার কাছে মনে হয়েছে যে উনি তো দায়িত্ব নিয়ে আমাকে কাজ দেননি, উনি দায়িত্ব নিয়ে অনন্য মামুনকেও মুভি বানাতে বলেননি। তো আমি কেন ওনাকে বদার করব? এটা উনি যদি এই নিউজগুলো দেখে থাকে, ওনার বিবেক যদি বলে যে না এই জিনিসটা আমার এক কথায় সলভ করে আমি দিতে পারি, সেটা যদি উনি মনে করে একান্ত তার ব্যাপার, সে সেটা করলে করতে পারে, কিন্তু আমি তাকে এটা তো রিকোয়েস্ট করতে পারি না। বিষয়টা হচ্ছে যে উনি আমার কলিগ, হ্যাঁ, হতে পারেন উনি মেগা স্টার, ওনাকে আমরা শ্রদ্ধা করি, উনি কাজের জায়গায় তুলনাহীন। আমি দুইটা কাজ করে অনেক ধারণা আমার পাল্টে গেছে ওনার সম্পর্কে। অত্যন্ত কুল একটা মানুষ, হ্যাঁ, দুনিয়া দেখেন না স্ক্যান্ডালে ছেয়ে যায়, ওনার কোনো হেলদোল নাই, উনি ঠান্ডা মাথায় ওনার কাজ করেই যায়, উনি এরকম একটা মানুষ। আমার কাছে মনে হয়েছে যে উনি তো দায়িত্ব নিয়ে আমাকে কাজ দেননি, উনি দায়িত্ব নিয়ে অনন্য মামুনকেও মুভি বানাতে বলেননি। সো আমি কেন ওনাকে বদার করব? এটা উনি যদি এই নিউজগুলো দেখে থাকে, ওনার বিবেক যদি বলে যে না এই জিনিসটা আমার এক কথায় সলভ করে আমি দিতে পারি, সেটা যদি উনি মনে করে একান্ত তার ব্যাপার, সে সেটা করলে করতে পারে, কিন্তু আমি তাকে এটা তো রিকোয়েস্ট করতে পারি না, এটা তো বদার করা। আমি এই 2 দিন আমাদের যারা ইন্টারভিউ নিতে আমার বাসায় গেছে তাদেরকেও বলেছি আসলে এটা মেগা স্টারের মুভি, এটা কিছুতেই কোনো এফেক্ট পড়বে না, বরং আরও সবাই ওখানে লিখছে, ভাবছে যে এটা মনে হয় আমাদের প্রচারণার একটা ধরন। হ্যাঁ, অনেকে ভাবছে যে এটা প্রচারণার ধরন, আসলে এটা তো প্রচারণার ধরন না, এটা একটা অন্যায়ের প্রতিবাদ। আমি শেষমেশ একটা কথা একটু বলতে চাই সবাইকে, ঠিক আছে, সবাইকে একটা জিনিস বলতে চাই। আমি শুরুতে ভাইয়া যেটা বলছিলেন যে পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে, সংস্কারের আশায় কিন্তু এত যুদ্ধ, ছাত্ররাও যুদ্ধ করেছে কি সংস্কার করবে, তো এক একটা সেক্টর ধরে ধরে সংস্কার হওয়া উচিত। আমি আর্টিস্ট হয়ে সব আর্টিস্টদের জন্য মনে করেন এতটুকু স্টেপ নিলাম, আমার ক্ষমতার মধ্যে যতখানি আছে। আমি নিজে ভুক্তভোগী, আমার টাকা চাইলে তো ওই যে 15 তারিখ যেই নিয়ে আসতে পারতাম, আমি 2 জন জার্নালিস্ট নিয়ে যে আমি টাকা নিয়ে আসতাম, জার্নালিস্টদের সামনে কে কি করতো আমাকে। আরেকটা বিষয় আমার বলার আছে। হ্যাঁ, ও হচ্ছে ওর, হ্যাঁ এটা শেষ। আচ্ছা হ্যাঁ, কি বসবো কিনা সেই, হ্যাঁ সামনে তাকিয়ে বসবো কিনা এইটা পরের বিষয়। তার আগে আমাকে যখন রাব্বানি টেক্সট করেছে ফেসবুকে, কি বলে ওটা, হোয়াটসঅ্যাপে, যে আপনি আসেন, এসে টাকা নিয়ে যান, এখান থেকে এসে টাকা নিয়ে যান, তখন আমি কিন্তু একটু সিক আছি, আমার একটা অপারেশন হবে। তো আমি তাকে বলেছি যে আমি একটু দৌড়াদৌড়ির মধ্যে আছি, একটু সিক আছি, আমার একটা অপারেশন হবে, যদি সম্ভব হয় আপনি হিসাব করে টাকাটা হয় বিকাশে অথবা আমার অ্যাকাউন্ট নাম্বারে দিয়ে দেন। এটা কিন্তু আমি বলেছি, কারণ একা আমি ওইখানে যেয়ে টাকা আনবো না, সেইটা পরবর্তীতেও যদি তারা আমাকে অফার করে, এমন কোনো হিসাব সবাই জেনে গেছে, সারা বাংলাদেশ জানে এখন আমার হিসাবটা, এটার জন্য আমার ওইখানে যে টাকা আনার কিছু নাই। তাদের যদি দিতেই হয় বিকাশে দিয়ে দিবে অথবা আমার অ্যাকাউন্ট নাম্বারে জমা দিয়ে দিবে। ওর প্রশ্নটা যে অন্য কোনো ডিরেক্টর আমার সাথে টাকা নিয়ে পয়সা নিয়ে এরকম করছে কিনা, কেউ করে নাই। আমার ওখানে আমি এই জন্য পোস্ট দিয়েছি, আমার চলচ্চিত্রগুলো, ওয়েব ফিল্মগুলো পাশে আমি ডিরেক্টরদের নাম দিয়েছি, তাদের সাথে আমার খুবই সুসম্পর্ক, যথেষ্ট স্নেহের চোখে তারা আমাকে দেখে, এবং কেউ আমাকে এই ধরনের হ্যারাসমেন্টের মধ্যে ফেলেনি। এবং মামুন যে এটা করছে, অনন্য মামুন, সেটা তার স্বভাবগত কারণেই করছে, সব আর্টিস্টের সাথেই করে।